আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে। তো আসলে এতদিন ভিডিও দেওয়া হয়নি কারণ আমার ব্যক্তিগত মন মানসিকতা খুব ভালো ছিল না, মনটাও খারাপ ছিল। তো অনেকদিন পরেই আসলাম ভিডিও নিয়ে। তো কিছু বিষয় আসলে ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওটি ছাড়া হইতেছে। তো অনেকে হয়তো থার্মেলে দেখছেন যে থার্মেলে আমি কি দিছি। তো সবকিছুই আসলে আপনারা জানতে পারবেন। তো ভিডিওর সাথে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে আপনারা পেয়ে যান। তো যে বিষয়টি আসলে ক্লিয়ার করতে চাই, তো একটা বিষয় নিয়ে খুবই গুঞ্জন হইতেছিল। সবাই ভিউয়ার্সরা অনেকেই জানতে চাইতেছে যে শারমিন আসলে এখন কোথায়। অনেকে আমাকে কমেন্টও করছেন যে সে নাকি সিঙ্গাপুরে। আসলে এ বিষয়ে আমি কি জানি? আসলে দেখেন না, এ বিষয়ে বলতে গেলে আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের কাছে ক্লিয়ার করতেছি। তো এই আপনার সম্ভবত গত সপ্তাহের রবি হ্যাঁ, রবিবার। গত সপ্তাহের রবিবার তো হঠাৎ বিলাল ফোন দিছিল আমারে। তো তখন আমি দ্রুত ফোন রিসিভ করে জানতে পারলাম যে ওর আম্মু খুবই অসুস্থ। হ্যাঁ, হঠাৎ করে মানে প্রেসার হাই হয়ে গেছে। তো মেডিকেলে আছে। তো আমি সাথে সাথে ওর সাথে দেখা করে মেডিকেল চলে গেলাম। তো মেডিকেলে গিয়ে আন্টিরে মোটামুটি তারা ট্রিটমেন্ট করছে। করার পরে যখন একটু স্বাভাবিক দেখলাম তখন আমরা বাসায় নিয়ে আসছি। তো বাসায় নিয়ে এসে যে দেখলাম যে তখন আসলে শারমিনরে আমি বাসায় দেখি নাই। নিজের চোখে শারমিনরে আমি বাসায় দেখি নাই, তখন বাসায় ছিল না। তো পরে বিলালরে আমি জিজ্ঞাসা করছিলাম যে কি ব্যাপার, ঘরের লোকজন কোথায়? দেখতেছি শুধু ভাবি আর বাচ্চারা, আর কেউ নাই। তো ও বলছে যে আছে, মানে বিষয়টা ক্লিয়ার করে নাইকা। তো যাই হোক, ও আসলে শারমিন আছে, তবে ঢাকায় নাই এতটুকু আমি ক্লিয়ার করে বলতে পারি যে ঢাকায় নাইকা। তো শারমিন আসলে ঢাকায় নাইকা, হয়তো ঢাকার বাইরে কোথাও আছে। তো যাই হোক, আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আসলে কোথায় আছে। সবার আগে চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তো আমি যখনই জানবো তখনই আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে সে কোথায় আছিল আর কি হয়েছে। তো সবাই জানেন যে বিলাল আমার বন্ধু। তো সেও আমারে ক্লিয়ার করে কিছু বলে নাই। তো যাই হোক, যার যার ফ্যামিলির ব্যক্তিগত কিছু পার্সোনাল ইস্যু থাকতে পারে। তা আমি ওরকম একটা জোরাজুরি করি নাই গা, কিন্তু আমি নিজের চোখে যতটুকু দেখেছি জাস্ট আপনাদের সাথে অতটুকু শেয়ার করলাম। যে আমি আসলে আরো ৫-৬ দিন আগে তখন ওদের বাসায় গেছিলাম, তখন শারমিনকে দেখি নাই গা। তখন জিজ্ঞাসা করছিলাম যে বাসা খালি খালি আর লোকজন কোথায়? তো ও বলছে আছে। আমি কই শারমিন কোথায়? বললো আছে, তো ঢাকার বাইরে আছে। জাস্ট এতটুকুই বললো যে ঢাকার বাইরে আছে। ঠিক আছে, তো আমিও তো করি নাই কা। যাই হোক, আপনারা অনেক অনেক মন্তব্য করতেছেন, ঠিক আছে। তো আশা করি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন যে সে কোথায় আছে কিংবা কি হয়েছে না হয়েছে। সেই আপডেট গুলা আপনারা অবশ্যই পাবেন। তো আমার চ্যানেলের সাথে থাকুন। জাস্ট অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে একটু বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। তো সকাল সকাল বাইরে বের হয়েছি, আসলে বৃষ্টি পড়তেছে, এই যে দেখতেই পারতেছেন। ছাতা নিয়ে বাইরে বের হয়ে গেছি। তো আসলে কাজে যেতেছি। আর এখন বাজে সময় 10টা। সকাল থেকেই বৃষ্টি পড়তেছে, ঠিক আছে। সকাল থেকেই বৃষ্টি পড়তেছে। তো যাই হোক, আসলে আমি একটা জব করি। তো জবের পাশাপাশি সময় পেলে একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ,
তো আপনারাও দেখেন। তো আসলে কাজের উদ্দেশ্যে বের হয়েছি আমি, এখন কাজে যেতেছি, ভাবলাম একটু ভিডিও করি।